২ বছর আগে জুলাইয়ের আন্দোলন শুধু একটি সরকারের পতনে ঘটায়নি, বরং মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের নতুন প্রত্যাশা তৈরি করে। সেই প্রত্যাশার অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হলেও সংবিধান সংস্কারে নাকি সংশোধন, এই বিতর্কে মুখোমুখি সরকার ও বিরোধী দল। এই মতপার্থক্যে সাংবিধানিক সংস্কার নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াত। তবে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত HM ইমরানের প্রতিবেদনে। জুলাই ক্যালেন্ডারের পাতায় শুধু একটি শব্দ নয়, এর মাঝে লুকিয়ে আছে রক্তাক্ত সংগ্রাম, আছে অজস্র মানুষের কান্না, বুকফাটা আর্তনাদ আর দিন বদলে নতুন সূর্য দেখার অপেক্ষা। দুই বছর আগে এই সময় রাজপথে লাখো মানুষ, উত্তাল পুরো দেশ। কোটা সংস্কারের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বুলেটের সামনে বুক পেতে দেয় ছাত্র জনতা। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গেল সংসদ নির্বাচনে গণভোট হলেও তা বাস্তবায়নে দলগুলোর মধ্যে মতবিরোধ। সরকার সংবিধান সংশোধন চাইলেও বিরোধী দল চায় সংস্কার। সরকারের বিশেষ সংশোধন কমিটির আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দল। এ অবস্থায় আলোচনায় গুরুত্ব দিচ্ছেন ডেপুটি স্পিকার। সরকারি দল এবং বিরোধী দলের সমন্বয় একটা হবে, তো ওইটা উনি ঘোষণা দিয়েছেন, বাট কমিটি কে থাকবে না থাকবে এটা পরবর্তীতে নিজেরা বসে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো ঠিক এই বিষয়গুলো এইভাবেই হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সুরাহ করবেন, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির প্রত্যাশা পূরণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। জামায়াতের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করে ভুল পথে হাঁটছে বিএনপি। সরকার এককভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা। পার্লামেন্টের মাধ্যমে যদি সংস্কার হয়ে যায় ইটস ওকে, সেটা না হয় তাহলে জনগণ সংখ্যাগরিষ্ঠ 70% যা চেয়েছে এটা নিয়েই আমরা আরেকটা দেশে চেঞ্জ আনবো। বিএনপি যে পথে হাঁটছে এটা অ্যাবসলিউটলি রং পথ, ভুল পথ। তার চাইতে মারাত্মক হচ্ছে এটা অগণতান্ত্রিক পথ। গণভোটের পরেও এমন সংকটে উদ্বিগ্ন এই রাজনৈতিক বিশ্লেষক। সংস্কার বা সংশোধন ইস্যুতে বিরোধ তৈরি না করে সংবিধান থেকে ফ্যাসিবাদী কাঠামো চিরতরে দূর করার তাগিদ দেন তিনি। সরকার এবং বিরোধী দল তারা উভয়ে যে জায়গায় আলাপে লিপ্ত আছে, এটাতে সংবিধান সংশোধন বা সংস্কার নিয়ে আলাপে লিপ্ত থাকার মধ্যে দিয়ে জাতির কোনো লাভ নাই। জাতির লাভ হলো সংবিধান থেকে সেই সকল উপাদানগুলো দূর করা যেগুলো সংবিধানকে কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে সহায়তা করে। আলোচনার মাধ্যমে গণতন্ত্রের টেকসই উন্নয়নের আশা এই বিশ্লেষকের। জুলাইয়ের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং রাষ্ট্র গঠনের এক অপূর্ণ অঙ্গীকার। কিন্তু জুলাই 2 বছর পেরোলেও সংবিধান সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল মানুষ, সেই স্বপ্ন কি বাস্তবে রূপ পাবে, নাকি রাজনৈতিক মতবিরোধ এবং ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে জুলাইয়ের সেই অঙ্গীকার? HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।